দই কাতলা। দই কাতলা বানানোর জন্য এখানে আমি 6 পিস কাতলা মাছের পিস নিয়েছি, তাতে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। আর এই দই কাতলা বানানোর জন্য আমি নিয়েছি এখানে কাজু, পোস্ত আর মৌরি, আর তার সঙ্গে 4টে কাঁচা লঙ্কা বাটা, আর এখানে আছে আদা রসুন বাটা, আর কটা কাঁচা লঙ্কা চেরা, আর আছে পেঁয়াজ বাটা। এখানে আছে পেঁয়াজ বাটা। আর যেহেতু দই কাতলা বানাবো তার জন্য এখানে রেখেছি দই, টক দই ফাটিয়ে মানে ফেটে রেখে দিয়েছি। এবার আমি কি করে বানাই সেইটা তোমাদের দেখাচ্ছি। আর এই দই কাতলা বানানোর জন্য আমি নেব সাদা তেল। এই যে সাদা তেল, সাদা তেলে আমি এটা বানাবো। সাদা তেলটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে হালকা করে, খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে মাছটা ভাজবো। চলো মাছটা ভাজি, তারপর আবার আসছি। এখানে তেলটা গরম হয়ে গেছে, আর তেলটা গরম ভালো করেই করে নিয়েছি। তাও যদি মাছটা ধরে যায় নিচে, তার জন্য আমি একটু লবণ ছড়িয়ে দিলাম। এই লবণটা দিলে মাছগুলো আর তলায় ধরে যাবে না। এবার আমি একটা একটা করে মাছের পিসগুলো সব দিয়ে দেবো, তবে একসাথে সব ভাজবো না, তিনটে তিনটে করে ভাজবো, যাতে মাছটা জড়িয়ে না যায়। তবে খুব বেশি মাছটা কড়া করে ভাজবো না, মোটামুটি ভাজবো। আর চালটা ভাজা হোক, তারপর আবার দেখাচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি খুব কড়া করে মাছগুলো ভাজিনি, হালকা হালকা একটু কাঁচা ভাবটা সরিয়ে দিয়েছি, সেইভাবেই ভেজেছি। আর এইখানে আর একটু সাদা তেল দিতে লেগেছে। আর ফোড়নে শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। এখানে গোটা গরম মশলা দেয়, আমি গোটা গরম মশলা দেব না। আমি প্রত্যেক রান্নাতেই গোটা গরম মশলা দিই না, দেখিয়েছি। আমি গুঁড়োটাই ব্যবহার করি, তাই গুঁড়োটাই দেব। এইবার এর মধ্যে আমি এই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। গ্যাসটা আমি আস্তে করে রেখেছি, নাহলে পেঁয়াজটা ধরে যাবে। এই পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে আমি এটা ভাজতে থাকবো। এই কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে এর মধ্যে আমি একটু আদা রসুন বাটা আগে দেখিয়েছি ওটা দিয়ে দেবো। এটা হোক, তারপরে আবার দেখাচ্ছি। আমার এই পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছে, দেখো সাইড দিয়ে তেল ছেড়ে গেছে। এর মধ্যে আমি এইবার আদা রসুন যে বাটাটা দেখিয়েছিলাম, সেই আদা রসুন বাটাটা আমি এবার এর মধ্যে দেব। দিয়ে আবার কিছুক্ষণ আদা রসুনটাও কষতে থাকবো। তবে গ্যাসটা আমি আস্তে করে রেখেছি, কড়াতে ধরে না যায় মশলাটা। এরপরে আমি এখানে যে পোস্ত বাটা দিয়ে দিলাম, এখানে আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা কষা হয়ে গেছে, অনেকটাই তেল ছেড়ে গেছে। এইবার গ্যাসটা একদমই ছোটো আছে। এবার পোস্ত বাটা আর কাজু বাদাম বাটাটাও দিয়ে দিলাম। বাটিতে একটু জল দেব, দিয়ে এইটাও আস্তে করে, গ্যাসটা আস্তে করে এইটাও কষতে থাকবো। গ্যাসটা একদমই ছোট করে দিয়েছি, কারণ জোরে করে দিলে মশলাটা ধরে যাবে। আর এর মধ্যে এখনো নুন দিইনি, এর মধ্যে ধনে আর জিরে
গুঁড়ো মিক্সড করা থাকে আমার, সেইটা আমি 1 চামচ দেবো, বেশি দেবো না। ছোটো চামচে, এই যে ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম। আর আমি লাস্টে গরম মশলা দেবো, কারণ গরম মশলা আগে আমি দিই না, গোটা গরম মশলা। গ্যাসটা ছোট করে দিয়েছি। তবে কাজু বাদাম পোস্ত, কাজু আর পোস্ত বাটাটা বেশি কষবো না, কারণ তলায় ধরে যাবে। আর এই পোস্ত কাজু বাদামের একটু হালকা কাঁচা গন্ধটা চলে গেলে আর বেশি কষতে লাগবে না। দিয়ে এবার আমি দেখাচ্ছি, এখানে যে আমি দইটা ফেটে রেখেছিলাম, এই দইটা আমি এর মধ্যে একদম ছোট করে দেবো, গ্যাস জোরে দেবো না, কারণ বেশি জোরে দিলে দইটা কেটে যেতে পারে, যেন আস্তে করেই রেখেছি। এই যে আমি দইটাও এইবারের মধ্যে দিয়ে দিচ্ছি। দইটা দেওয়ার পর একটুখানি ঘাঁটতে হবে, নাহলে দইটা কেটে যেতে পারে। এটা টক দই দেওয়ার পর আমার এটা অনেকটাই কষা হয়ে গেছে। এবার আমি নুনটা আগে দিইনি, নুনটা এই পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, কারণ আমি আর বেশি নুন দেবো না, কারণ কাঁচা মাছটা নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপরে কড়াতে যদি মাছটা ধরে না যায় তার জন্য একটু নুন দিয়েছিলাম। আর এখন বাকি স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম, তারপর একটুখানি দেখে যদি লাগে তারপরে দেবো, নাহলে আর দেবো না। আর বেশি এইটা কষবো না, এটা অনেকটাই কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর একটু জল দেব, তবে আমি কাঁচা জল কিছু দিই না, সব তরকারিতেই আমি বেশিরভাগ রান্নাতেই আমি গরম জলই ব্যবহার করি, কাঁচা জলটা একটু কমই দিই আমি। আর আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি 4টে, আগেই দেখিয়েছি, আর এখন 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দেব না। আর একটু জল দেব, গরম জল করা আছে, সেই গরম জলটা আর একটু পরিমাণ মতন দিয়ে দিলাম, ব্যাস। আর জল দেব না। এবার এইটা একটুখানি জোরে দেবো, বেশি জোরে দেবো না। এখানে আমার রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি এটা একটা একটা করে তুলে নেব। সবগুলোই আমি ভালো করে তুলে নেব। আমার এই রান্নাটা যদি তোমাদের সবাইয়ের ভালো লাগে, বা আমি প্রতিদিন যাই রান্না করি সেইগুলো যাতে তোমাদের কাছে আমি পৌঁছাতে পারি, তার জন্য তোমাদের আমাকে সাবস্ক্রাইব করতে হবে। আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও। দেখো আমার হয়ে গেছে। আমার প্রতিদিনের ভিডিও যাতে আমি তোমাদের কাছে দিতে পারি, তোমাদের একটা সাবস্ক্রাইব আমার খুবই দরকার, নাহলে আমি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারবো না। তোমরা আমার পাশে থাকলে আমি অনেক আরও ভালো ভালো রেসিপি করে তোমাদের দেখাবো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।